টাঙ্গাইলের গোপালপুরের হেমনগর ইউনিয়নের জমিদার বাড়ি স্থানীয়দের কাছে পরিচিত পরীর দালান হিসেবে 1890 সালে হেমচন্দ্র চৌধুরীর হাতে গড়া এই স্থাপনাটি ছিল রাজনৈতিক কর্মকাণ্ড, সংস্কৃতি ও শিল্পচর্চার অন্যতম কেন্দ্র। দিল্লি ও কলকাতার কারিগরদের নিপুণ হাতে তৈরি শতবর্ষী এই দালান এখন জরাজীর্ণ। ভেঙে পড়েছে ছাদ, নেই দরজা জানালা, চারদিকে ধ্বংসস্তূপ, যেন এক ভুতুরে প্রাসাদ। স্থানীয়দের দাবি, সংরক্ষণের অভাবে এই ঐতিহ্য এখন হুমকির মুখে। এটা যদি সংস্কার করে অবশ্যই ভালো হবে, মানুষের দেখতে। জমিদার বাড়িটির সংস্কার করা হোক, যাতে করে মানুষ আর দূর দূরান্ত থেকে এসে এর সৌন্দর্য আরো বেশি উপভোগ করতে পারে। এটা যত্নের অভাবে দিন দিন হারিয়ে যাচ্ছে, বিলুপ্ত প্রায়। 2020 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটি সংরক্ষণের দায়িত্ব নিলেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। বিশেষজ্ঞরা বলছেন, এ ব্যাপারে সরকারের কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরি। সরকারের জন্য একটি আহ্বান যে আমরা এগুলো সংরক্ষণের মাধ্যমে আমাদের ঐতিহ্যকে সংরক্ষণ যেন করতে পারি। শুধু এই বাড়িই কেন, আরও অনেক বাড়ি আছে বা অনেক স্থাপনাই আছে। আমরা সংরক্ষণ করলে টাঙ্গাইলের একটা ঐতিহ্য ধরা পড়ে ইতিহাসের আলোকে। প্রায় 60 একর জমির ওপর নির্মিত এই পরীর দালান দ্রুত সংরক্ষণের উদ্যোগ না নিলে ঐতিহাসিক এই স্থাপনা হারিয়ে যেতে পারে চিরতরে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।